আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কৃষিকাজে আসছিলাম মাঠের ভিতর, বৃষ্টি নামতেছে, বৃষ্টি গুড়াইতেছে দেখেন। তারপরে আপনাদের মাঝে ভিডিও উপহার দিতেছি, কারণ কৃষিকাজে অনেক মেহনত পরিশ্রম করা লাগে, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু আপনাদের মাঝে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেই কথাটা হলো কি জানেন? আমার কষ্টের কথা। সেই কথাটা হলো আমার কষ্টের কথা, কারণ কত পরিশ্রম করেছি, এত মেহনত করেছি জীবনে, ঠিকমতো বাবা মার হুকুম পালন করতে পারি নাই, বাবা মাকে আদর মহব্বত ভালোবাসা দিতে পারি নাই। কিন্তু সেই বাপ মা আজকে দুনিয়ার মাঝে নাই, চলে গেছে। কিন্তু যার বাপ মা আছে অবশ্যই বাপ মার কদর করবেন, কারণ আমার আব্বা 5টা টাকার জন্যে কত কষ্ট করছে। আমার কাছে চাইছে, বাজান আমার 5টা টাকা দাও, আমার আব্বা একটু বিড়ি খাইতো, কিন্তু আমি দিতে পারিনি আমার আব্বাকে 5টা টাকা। আমার আব্বা কত কষ্ট করছে, 5টা টাকা আমার আব্বাকে দিতে পারিনি। বুকটা ভাঙে যায় যে আমার আব্বা 5টা টাকার জন্যে তার সন্তানের কাছে চাইছে, কিন্তু আমি 5টা টাকা দিতে পারিনি। কিন্তু এখন আল্লাহ ডাইল ভাত খায়, কিন্তু আমার বাবা বেঁচে নাই। এই জন্য তো আপনারা বাপ মার কদর করবেন, বাপ মাকে ভালোবাসবেন। বাপ মা পর হয়ে যায় যখন ছেলে বিয়ে করে, তখন বাপ মা আর আপন থাকে না। কিন্তু আপনারা মনে রাখবেন, বাপ মার থেকে দুনিয়ায় আসছেন, আল্লাহ পাঠাইছে, সেই বাপ মার প্রতি খেয়াল রাখবেন, বাপ মাকে সম্মান করবেন, ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কিছু পাবেন, কারণ পৃথিবীতে নিয়ামত হচ্ছে বাপ মা। এই জন্য সবসময় বাপ মার কদম করবেন। বাপ মা যে কী অমূল্য রতন, যার চলে গেছে সেই বোঝে। আমার তো বাপ নাই, আমি বুঝি বাপ কি জিনিস। এই জন্য বাপের কদর করবেন, তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন। তারা যা খাইতে চায় তাদের তাই খাবেন, কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনি একটা কিছু খাইতে চাইতেন, তখন কিন্তু বাপ মা চেষ্টা করছে দেওয়ার জন্য, না পারলেও আতাবিতে ভাঙছে। কারণ কি? আপনি ছোট ছিলেন। আর যখন বাপ মা, আপনি বড় হয়েছেন, বাপ মা বুড়ো হয়ে গেছে, তখন কিন্তু আপনার না বাপ মা ছোট হয়ে গেছে, তখন কিন্তু তাদের একটা জিনিস মন চায় খাইতে, কিন্তু তারা পারে না, কারণ তাদের তখন সামর্থ্য নাই, অর্থ নাই। তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে। তখন যদি বাপ মার কাছে একটা জিনিস আপনি দেন, বাপ মা অনেক খুশি হয়, দোয়া করে। ওই দোয়ায় আপনি বড় হতে পারবেন, আর নয় যতই কামাই করেন বরকত হবে না। আমার আব্বা আমাকে বলছিল, বাজান কত কষ্ট করলাম দুনিয়া, ঠিকমতো ভালো কিছু তোকে দিতে পারিনি, ভালো কিছু খাইতে পারিনি, খাইতে পারিনি, বাজান আমি চলে গেলি তোর বরকত হবে। তো আমার আব্বা বাইছে নাই, আমাকে আল্লাহ অনেক কিছু দিছে, কিন্তু আমার বাপরে এখন দেখি না। এই জন্য বাপ মার কদর করবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন। ধন্যবাদ।